হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে তো গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে খুব ধুমধাম করেই 11 দিন পুজো হয়। প্রত্যেক বাড়ি বাড়ি গণেশের ছোট ছোট আর কি মূর্তি ওখানে পাওয়া যায় আর পুজো করে। যেমন সরস্বতী তেমনি আর কি ছোট ছোট। তা আমি যখন ছিলাম তখন ওখানে আমার ঘরে ফটোতেই আমি প্রসাদ দিয়ে পুজো করে এসেছি। তাই এখানে তোমার একটুখানি পুজো করেছি, সকালের দিকেও করেছি, এখনও করলাম। তা আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখছেন, শিব পার্বতীর সঙ্গে যদি এরকম ফটো পান, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে রাখার। এই দেখুন, আমার গণেশের ফটো অনেক আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই একটা গণেশ ঠাকুর। যখন এইটা আবার অবশ্য আমার কেনা নয়, যখন আমি ছিলাম একটা আর কি বাড়িতে, তা আর কি আগের যে মানুষ ছিল তারা তোমার এই ফটোটাকে রেখে দিয়ে চলে গেছিলো। তা আমি আবার ফটোটাকে নিয়ে চলে এসেছি। এই আছে, এই দেখুন, খেলার ছলে আমার ছেলে মেলাতে গণেশ ঠাকুরটা কিনেছিল, রং টংগুলো উঠে গেছে। এটাও রেখে দিয়েছি ঠাকুরের আসনে। অনেক জায়গায় আমার গণেশ ঠাকুর আছে, তবে এইটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তাই এরকম যদি ফটো আপনারা পান, রাখবেন অবশ্যই। এই দেখুন, এখানেও আমার এই গণেশের ফটো আমার অনেক জায়গায় রয়েছে। তো সব এক জায়গায় আর রাখিনি, এগুলো আলাদা যেমন তাকে রয়েছে তেমনি রয়েছে। এই দেখুন, এই একটা। তাই এইভাবে যখন আমি মহারাষ্ট্রে ছিলাম তখন আমার ঠাকুরের আসনেতে এইগুলো আমি রেখে পুজো করতাম। তাই এগুলো দেখুন, এই দেখুন, যখন নাসিক গেছিলাম শিরডি সাই বাবাকে আনা হয়েছিল। রয়েছে যতগুলো পেরেছি সাজিয়ে রেখেছি। এটা পুরীর জগন্নাথের রাখা হয়েছে। এই ডিবের মধ্যে বৈষ্ণোদেবীর কয়েন যেগুলো সেগুলো আছে, সেটাও পুজো করি। এই দেখুন, আমরা ওখানকার শাঁখ ঘণ্টাগুলো রয়েছে। আর মহারাষ্ট্রে দেখুন, এই গজানন বাবা, এনাকেও দর্শন করে এসেছি। এনার বিরাট বড় একটা সংস্থা বলো, মন্দির বলো আছে, খুব সুন্দর সাজানো। আর একবার যাবো ভেবেছিলাম, শেয়ার হলো না, তাই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখছেন কত গণেশ ঠাকুর। সবাই ভালো থাকুন।